নবীজির সাহাবী মহিলা এক সাহাবী ইমানদার একজন মহিলা নবীর দরবারে যায় যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহর পয়গম্বর তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় একত্রিত করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এক মহিলা যাইয়া আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে বলে, পর্দার আড়াল থেকে নবীজির বলে, পয়গম্বর আমি আমার একটা 6 মাসের বাচ্চা কোলে করে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। কারণটা হলো আমি জানি আমার বড় ইচ্ছা জাগে আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিব। কিন্তু মহিলা বলে, পয়গম্বর আমার স্বামী আজকে দুনিয়ায় বেঁচে নাই, অমুক যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, পয়গম্বর জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমার মন বড় খারাপ। মহিলারা যাওয়ার কোনো পারমিশন আপনি দেন নাই, তবে হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা 6 মাসের বালক আমি আপনার দরবারে হাজির করলাম। ওগো নবীজি 6 মাসের বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলে, ও মহিলা 6 মাসের বাচ্চা কি তরবারি চালাইতে পারবে? মহিলা বলে, না পয়গম্বর তা তো আমার বাচ্চাটা পারবে না। ও মহিলা 6 মাসের বাচ্চা কি তরবারি আটকানের জন্য ঢাল সে ধরতে পারবে নি? নবীজির কথা শুনি না মহিলা বলে, পয়গম্বর আমি জানি আমার সন্তান তরবারি চালাইতে পারবে না, আমি জানি আমার সন্তানটা তীর চালনা করতে পারবে না, আমি জানি আমার সন্তানটা ঢাল ধরতে পারবে না গো নবীজি। তবে হ্যাঁ একটা আস্থা আর বিশ্বাস আমার আছে গো পয়গম্বর, ঢাল যদি নাও ধরতে পারে আমার সন্তানটা তো ঢাল হইতেও পারবে গো পয়গম্বর। ঢাল ধরতে পারবে না কিন্তু ঢাল হইতে তো পারবে। মহিলা বলে, পয়গম্বর রহমাতাল লিল আলামিনের জন্য এত মায়া আমার বাচ্চাটা আপনার দরবারে নিয়ে আসলাম, যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফেরেরা যখন কোন তীর আপনার দিকে মারবে আমার বাচ্চাটারে তীরের সামনে ধরে রাখবেন গো পয়গম্বর। যখন কাফেরেরা আপনার দিকে যখন তরবারি চালাবে ওগো পয়গম্বর আমার 6 মাসের বাচ্চাটা তরবারির সামনে ধরে রাখবেন। আমার বাচ্চাটা তীরের আঘাত খায়া তরবারির আঘাত খায়া টুকরা টুকরা হয়ে যাবে, তারপরেও আমার পয়গম্বরের শরীরে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহু আকবার। মহিলার বড় আশা, আমার সন্তানটা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য এমন ভাবে টুকরা টুকরা হয়ে যায়, হাসরের ময়দানে আমি বড় আশা নিয়ে আমার মাওলার দরবারে তাকাবো, আমার মাওলারে বলবো, আল্লাহ এই যে আমার শহীদ সন্তান, এই সন্তানটারে আমি আমার পেটে ধারণ করেছি, আমার সন্তানের ওসিলায় আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দাও। সাহাবায়ে কেরামরা মরণকে ভয় করে, আর আমরা কয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বলে কি বলে না? আমি বলি, কেন রে ভাই, যেই জিহাদ করে বাঁচতে চাও এই জিহাদের দরকার নাই, ঠিক কি না? স্লোগান এমন ভাবে দাও জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, ঠিক কি না? ও তুমি মরবা না আবার জিহাদ করবা, তুমি শহীদ হইবা না জিহাদ করবা। যেমন নবীর ভালোবাসা নিয়া
বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেবানরা সৌদি যায়, নবীজির রওজায় যায়, যায় না? হ্যাঁ, যাওয়ার আগে 10টা মসজিদের ইমাম এলাকার 1000 মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়। দাওয়াত দিয়া বড় হুজুরকে কয়, হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যেন সহি সালামতে আমার ফিরায়া আনে। কথা কন। এই জায়গায় আমার একটা প্রশ্ন থেকে যায়, এ হাজী সাহেব, এমন ভালোবাসা নিয়া নবীর রওজায় যাও, ওই জায়গার মধ্যে ঘুমানোর তোমার কোনো আশা নাই? জান্নাতে বাকি কবরস্থানের পাশে ঘুমানোর তোমার কোনো তামান্না নাই? নবীর দেশে স্বর্ণের মাটির মধ্যে ঘুমানোর তোমার কোনো আশা নাই? সালাম জানাইবা, আবার দেশের মধ্যে ফিরা আইসা আকাম কুকাম করবা। তুমি খুব ভালো জানো আমি যদি মারা যাই আকাম কুকামের লোক নাই, ঠিক কিনা? প্রত্যেকটা হাজীদের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ আমি সব রাইখা গেলাম, সম্পদ টাকা পয়সা বিবি বাচ্চার মায়া মোহাম্মত সব রাইখা গেলাম। আল্লাহ গো, আমার মরণটা যেন নবীর দেশে হয়, আর সাহাবীদের কবরের পাশে যেন আমার কবরটাও হয়ে যায়, ঠিক কিনা? কারণ নবীর দেশের মায়া আর ভালোবাসা যদি হৃদয়ে থাকে, তার দোয়াটা এমনই হবে। আর জীবনে যতই পাপ করো না কেন, নবীর দেশের মাটির সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত আরো বাড়ায়া দিবেন। এ কথা কোন ঠিক কিনা? ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। মদিনার মাটির দাম রসুলের কারণেই তো বাড়ছে, কি ঠিক না? আর আপনি আমি সেই নবীর দেশে মরতে চাই না, আবার এই দেশেই আসবো যে দেশের ভেজালের শেষ নাই। কতক্ষণ ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে 1 নম্বর দুনিয়ার মায়া, 2 নম্বর হলো মরণকে কোনো সময় ভয় করলে চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাস্তায় কোরআনের রাজ কায়েম করার জন্য, নবীর মায়া আর মোহাব্বত নিয়া আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা শাহাদাতের ময়দানে শহীদ হওয়ার জন্য রাজি আছি? হাত উঁচা করে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা। এতদিন কারে মানলাম, মোহন আইসা কারে নেতা মানতে কোন আপনি? শুধু মরণের পরে লাশটা রসুল শোয়ানের সময় রসুলকে লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। এই 2টা জিনিস যখন উম্মতেরা ধরবে, তখন এই উম্মত এমনই ধ্বংস হয়ে যাবে। আপনারা বলেন
বর্তমান ইমানদারেরা, মুসলমানেরা আমরা এই দুইটা জিনিস ধরছি কি ধরি নাই? ও মা, কথা কয় না, ধরেন নাই। ও আমার দিনাজপুরের লোক ধরছে, 30 সালের লোক ধরে নাই, ধরছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, দুইটা জিনিস তোমরা যদি ছেড়ে দাও আর দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো, শক্ত করে যদি আঁকড়ায়া ধরতে পারো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর এখন আছি, এক সময় থাকবো না, তবে হ্যাঁ আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। উম্মতেরা, তোমরা দুইটা জিনিস খুব মজবুত করে শক্ত করে যদি ধরতে পারো, আমি ওয়াদা দিলাম গো উম্মত, কোন ইহুদি নাসারা বেঈমানেরা তোমার ঈমান বরবাদ করতে পারবে না, ঠিক কি না? শান্তি তো পাই না, কোন জায়গায় গেলে শান্তি পাবো? আসুন একটু আলোচনা করে দেখি তো যে কোন জায়গায় গেলে আমরা শান্তি পাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরবা, শক্ত করে ধরবা। এক নম্বর, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কালামে হাকিমটা তোমরা মজবুত করে ধরবা। কালামে পাক কোরআন শরীফটা তোমরা খুব মজবুত করে ধরো। কে বলেন? কে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নম্বর হলো তোমরা কোরআন শরীফটা শক্ত করে ধরো। ভাইরা আমার, আপনারা বলুন, বর্তমান আমরা কোরআন ধরছি না ছাড়ছি? আরো জোরে কন। বিলকুল ছাড়ছি। এক নম্বর ধরার ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াত নাই, তেলাওয়াত নাই। এমন একটা সময় আমাদের কাছ থেকে চলে গেছে ভাই, যেই সময়ের ভিতরে ফজরের নামাজের পরে আমরা তাকায়া তাকায়া দেখতাম, মুরব্বীরা যারা আছেন আপনারা বলতে পারবেন, এক একটা ঘরের ভিতরে, এক ঘরের ভিতরে বাবায় কোরআন শরীফের তেলাওয়াত করে, আর এক ঘরের ভিতরে মা, আর এক ঘরের ভিতরে বড় ভাই তেলাওয়াত করে। নতুন বউ আসার পর শ্বশুর ডাক দিয়া কয়, মা খবরদার, আগে রান্না বান্না করার দরকার নাই, আগে কোরআন শরীফের তেলাওয়াত শেষ করে নাও, এরপরে সংসারের কাজের মধ্যে জড়ায়া যাও, ঠিক কি না? এখন আর ওই সময়টা আমাদের ভিতরে নাই। এ মুসলমান, আল্লাহ তাআলার কোরআনটা এমন ভাবে সাল্লাম, কোরআন শরীফ এখন আল্লাহর বান্দার ঘরেই নাই। কথা কর না কেন? ঘরেই নাই। মাঝে মাঝে আইসা আমাদের কাছে বলে, হুজুর এই যে একটা বই নিয়ে আইছি, বইটা একটু দয়া কইরা মসজিদের ভিতরে রেখে দেন। বই বই কোরআন শরীফও কইতে পারে না, কি বই ঘরের ভিতরে রাখেন, মসজিদে রাখেন। আমি বললাম, কেন আপনার ঘরে কি জায়গা নাই? জায়গা নাই। কোরআন শরীফের জায়গা ওই চেয়ারটা বর্তমানে টেলিভিশন আর টিভি দখল করে নিছে, ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলা হয়, বড় দুঃখ আর আফসোস নিয়ে বলা লাগে, রে মুসলমান, আজকে তোমরা শান্তির জন্য, ব্যবসায় বরকতের জন্য, সংসারে বরকতের জন্য মাজারে মাজারে দৌড়াও,
ইমাম রেজা বলো হুজুর আমার একটা কবজ লেখা দেন, দোকানের মধ্যে লটকায়া রাখো বরকতের জন্য। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এইভাবে সংসার আর ব্যবসার মধ্যে বরকত পাওয়া যাবে না। কারণটা হলো আল্লাহ তাআলার কালামে হাকিমের মতো বরকতি কিতাব আর একটাও নাই। কোরআনটা যখন বের করে দিলা, ওই ঘর থেকে আল্লাহর রহমত এমনই বের হয়ে গেল। আর ওই ঘরের ভিতরে একমাত্র শয়তানের আড্ডা খানা হয়ে গেল, ঠিক কিনা? কোরআন শরীফ না থাকার কারণে শয়তান ওই জায়গায় বসবাস করে, ঝগড়া লাগায়া দেয়। অথচ সংসারের মধ্যে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আগের মতো শান্তি নাই। কারণ ঝগড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগানোর জন্য শয়তান মালকাসা মাইরা লেগে গেছে, ঠিক কিনা? কোরআন শরীফের তেলাওয়াত নাই, একেবারে বন্ধ। 2 নম্বর হলো আল্লাহ তাআলার বান্দারা কোরআন শরীফ তো তেলাওয়াত করা দূরের কথা, এখন মুখে মুখে ঈমানদার, আসলেই তলে তলে আমরা বেঈমান হয়ে রইছি। কথা কোন ঠিক কিনা? আসলে আমাদের সে খবর নাই। কেন নাই আমি আপনাদের বুঝাই। আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝাই। আপনি দেখেন, আমি যদি বলি ভাই কোরআন শরীফ মানে, আপনি লাভ দিয়া উঠে কইবেন হ্যাঁ দিনাজপুরি সাবধানে কথা কন, মানি না মানে এটা কোন ধরনের কথা কন? আপনার চাইতে বেশি মানি আমি, আছে না? কয় হুজুর ওয়াজ কম করে করেন, আমরাও জানি আপনার চাইতে ঈমান মজবুত কম না, শুধু নামাজটা পড়ি, আছে না? নাই, আমাদের চাইতে ঈমান মজবুত, শুধু কি করে না? নামাজটা পড়ে না। নামাজ না পড়লে ঈমান থাকে? কথা কয় না, ঈমান থাকে। আরে কাফের আর ঈমানের মধ্যে, ঈমানদারের মধ্যে তো পার্থক্য হলোই নামাজ। কাফের নামাজ পড়বে না, ঈমানদারের নামাজ পড়বে। পচা ডিমে তাপ দিলে ভাই, পচা ডিমে তাপ দিলে ভাই, বাচ্চা যেমন ফুটে না। পচা ডিমে তাপ দিলে ভাই, বাচ্চা যেমন ফুটে না। সূরা কেরাতে ভুল পড়িলে নামাজ সহি হবে না। মাথা যদি না থাকে ভাই, মাথা যদি না থাকে ভাই, মানুষ যেমন বাঁচে না। 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ঈমান তাহার থাকে না। মৌতো কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এইভাবে ভেজাল ঈমান নিয়া যখন মাওলার কবরে যাইবা, আল্লাহ দেওয়া ফেরেশতাদের লাঠির বাড়ি ছাড়া কোনো রাস্তা থাকবে না।